থাকলে চড়ে দেখাও, সাহস থাকলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? কলকাতায় খুব কাছাকাছি, গরমের ওয়েদারে খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাব, নতুন জায়গায়, বাট জায়গাটা সারপ্রাইজ থাকবে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকা। আজকে সিকিউরিটি পয়েন্ট থেকে বললো আজকে একটু ভিড়টা কম আছে। আমি এরকমই একটা দিন চেয়েছিলাম যেদিন একটু ভিড়টা কম থাকবে। অ্যাকোয়াটিকা হলো কলকাতার সবথেকে বড় ওয়াটার পার্ক, যেটা 17 একর জমির উপর বানানো। টিকিট প্রাইস এখানে উইকডেসে মানে মনডে টু ফ্রাইডে 1000 রুপিস, আর যদি তোমরা উইকেন্ডে আসো বা হলিডেতে আসো তোমাদেরকে 1100 টাকা চার্জ করা হবে। আর অনেক সময় টিকিট প্রাইসের ওপরে অনেক ডিসকাউন্টও থাকে, যেগুলো তোমরা পাবে অ্যাকোয়াটিকার ওয়েবসাইটে, যেটা আমি তোমাদেরকে লিঙ্কে শেয়ার করব। ওকে বন্ধুরা, ফাইনালি আজকে আমি চলে এসেছি আমার খুব ফেভারিট জায়গা অ্যাকোয়াটিকাতে। আজকে দিনটা খুব ভালো, ব্রাইট ওয়েদার, সূর্য উঠেছে, তো কথা হবে না। সময় অলমোস্ট 1:30 বাজে। যাই হোক, যা হবে, নো ইস্যু। আজকে আছি, যতক্ষণ আছি ততক্ষণ এনজয় করবো, ফুল তোমরা এনজয় করবো। প্লিজ তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার ভিডিও সবার কাছে পৌঁছে দাও। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকো, স্মাইল করো, ভিডিওটা দেখতে থাকো। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লাভটা হয়েছে তো, এরকমই হয় ঠিক। সো এখন আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য। ড্রেস পরে রেডি হয়ে সুইমিং করতে যাব। সো ড্রেস চেঞ্জ করে এসেছি। ভালো লাগছে না? গেঞ্জিটা চেঞ্জ করলে আই থিঙ্ক ভালো লাগবে না? হ্যাঁ, গেঞ্জিটা চেঞ্জ করো। ঠিক আছে, দাঁড়াও চেঞ্জ করো। এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে, ভালো কে? চলো চলো। এটা নিয়েছি মোবাইলের, একটা লাইফ সেভার বলা যায়। জল ঢুকবে না, কারণ ওয়াটারের মধ্যে সমস্ত রাইডগুলো রয়েছে, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। সো আমরা রেডি হয়ে প্রথমেই আমরা গেলাম ওয়েভ পুলে, যেটা অসাধারণ ছিল এবং এখানে সমুদ্রের মতো ঢেউ উঠছিল। আমাদের সারাটা দিনের ম্যাক্সিমাম টাইম আমরা এই জায়গাটা কাটিয়েছি। মনে হচ্ছিল দীঘা বা পুরীতে এসে গেছি, এত বড় বড় ঢেউ উঠছিল, খুব মজা লাগছিল। আমরা তো খুব এনজয় করেছি। আর ঢেউয়ের তালে তাল মিলিয়ে চলছিল গানগুলো এত অসাম ছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি নেমে গেলাম জলে এবং আমিও শুরু করলাম নাচা এই সঙ্গে। আর আমার নাচানাচি দেখে বউ থাকতে পারলো না, তাই ও শুরু করে দিল ড্যান্স। ওয়েভ পুলে অনেকক্ষণ স্নান করার পরে আমি আর আমার ওয়াইফ চললাম নাইগ্রা ফলসের দিকে। এটা ছিল একটা বিশাল ঝর্ণা, মনে হচ্ছিল পাহাড়ের ওপর থেকে জল পড়ছে, আর জলটা ছিল খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তাই আমরা স্নান করার সাথে সাথে করলাম এখানে মন খুলে অনেক 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 ড্যান্স। তো দেখলেই তোমরা কেমন স্নান করেছি, একদম মন খুলে। আমি স্নান করলাম, আমার ওয়াইফ স্নান করলো। জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, জাস্ট বিলিভ। ঠান্ডা জল একদম, মানে গরমকালে। দিস ইজ অ্যাকোয়াটিকা ম্যান, দিস ইজ অ্যাকোয়াটিকা। সবাই বলে অ্যাকোয়াটিকা নিকো পার্ক কোনটা ভালো, আমি দু জায়গায় গেছি, অ্যাকোয়াটিকা বেস্ট। মন খুলে এনজয় করো তোমরা অ্যাকোয়াটিকায় এসে। তো দেখছো কেমন মজা করছি। তো আমি যাচ্ছি আরেকটা রাইড তোরো বলে, তো চলে এসেছি। একটা বাচ্চাদের রাইড বলে এটা, বাট আমার বউ চড়বে, ওকে চড়াচ্ছি। এটা সোজা ঘুরে 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 একদম জলে না। ও গেছে, এবার আমিও যাচ্ছি।
কেমন লাগছে? খুব মজায় আছে। আমি বিশাল এনজয় করছি, বিশাল বিশাল বিশাল। আমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। তোমরাও চলে এসো এনজয় করার জন্য। তুমি কেমন এনজয় করছো বলো? আমি খুব ভালো এনজয় করছি, তোমাকে তো ভিডিওতে আমি অলরেডি জানাচ্ছি। বাট এই যে গানগুলো চলছে কপিরাইটের জন্য আমি তোমাদের ভালোভাবে কথাটা বলতে পারছি না। বাট আমি খুব এনজয় করছি, আমার মুখে তো দেখা যাচ্ছে আমি এনজয় করছি। রাইড স্টার্ট হয়ে গেছে, আমরাও কিছুক্ষণ পর চড়বো। বাট আমরা এখন যাচ্ছি ডিস্কোর দিকে। সো বন্ধুরা, এই জায়গাটাকে অ্যাকোয়া ড্যান্স বা রেন ড্যান্স বলে। এখানে আমরা এসে খুব ডান্স করলাম। পুরো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছিলাম, সেই সঙ্গে গান চলছিল, মানে পুরো প্লেসটা অসাম ছিল। আমরা খুব মন খুলে এনজয় করেছি এবং বৃষ্টিতে আমরা খুব ভিজেছি। দেখলেই তোমরা ছুটিয়ে ড্যান্স করলাম আমাদের রকিং ডিজে কাউন্টারে, খুব এনজয় করেছি। তো নেক্সট আমরা যাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি ওখানে। নেক্সট যাচ্ছি এখানে, এখানে রাইডগুলো চড়বো। চলো দেখি, এনজয় হবে। চলো রাইড চড়বো এবার। সো নেক্সট যে রাইডটা আমরা চড়ছি এটাকে বলা হয় রাফট স্লাইড। এটাতে একটা বোর্ড দেওয়া হয় হলুদ রঙে এবং এই বোর্ডটায় দুজন একই দিকে মুখ করে বসতে হবে এবং তারপরে এই রাইডটা এনজয় করতে হবে। আমার আর আমার ওয়াইফের খুব সুন্দর লেগেছে, আমরা খুব মজা করেছি এই রাইডটায়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাইড ছিল আমাদের, তো আমার দুজনেরই খুব পছন্দ। তোমরাও যখন অ্যাকোয়াটিকে আসবে তোমরাও এই রাইডটা চড়তে ভুলো না। Down in the car, one time give it all, bust it open, huh? Let me see you drop. Get down in the car, one time give it all, bust it open, huh? Let me see you drop. কেমন লাগলো? এত বললাম একবারে মন ভরবে না, না এখন আমি 5 বার করব। 5 বার চড়বে এটা। নেক্সট রাইড আছে, দেখো ওরা আসছে, দেখো ভয় পাচ্ছে ওপর থেকে ওরা। আমি যাচ্ছি, খুব ভয় লাগছে, যাই দেখি। কেমন কেমন রাইডটা চড়ে কেমন লাগলো তোমার? 10-এ 10, খুব ভালো লেগেছে রাইডটা চড়ে। তোমাদের কমেন্ট করবো, তোমরা আসো রাইডটা চড়ো, খুব সুন্দর। থাকলে চড়ে দেখাও, সাহস থাকলে। আবার একজন আসছে, দেখো নাকে মুখে জল ঢুকে যাবে। আমার তো নাকে মুখে জল ঢুকে গেছে। আমি চড়বই না। আর ওপর থেকে যখন ধাপে ধাপে নামছে না, তখন প্রেশারটা আরো বাড়ছে। তো আমাদের রাইড ঘোরা কমপ্লিট হয়েছে, তো আমরা এখন জাস্ট যাবো লাঞ্চের জন্য। অনেকক্ষণ ধরে রাইড করছি, কিছু খাওয়া হয়নি, খেতে পারছে। তো এখন টাইম টু লাঞ্চ। লাঞ্চের পরে যদি মনে হয় একদিকে আসবো, একটু ঘোরাঘুরি করব, না হলে রেডি হয়ে চলে যাব। লাঞ্চে আমরা দুজনে আলাদা আলাদা ডিশ ট্রাই করেছিলাম। আমি খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর আমার ওয়াইফ খেয়েছিল চিকেন থালি। তো দুজনের অ্যাপ্রক্স কস্ট লেগেছিল 500 মতো। তো 500-এ আমরা দুজনে জমিয়ে খেয়েছি। তো ওর জন্য নিয়ে এসেছি আমি চিকেন রাইস, ভাত, ডাল, এদিকে একটা মিষ্টি, এদিকে একটু স্যালাড, এদিকে একটু পাঁপড়, খাও। আর আমার জন্য নিয়েছি ফ্রায়েড রাইস,
আর এখানে একটু স্যালাড দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ব্লগটা জানাতে ভুলো না কমেন্টে। আর অ্যাজ অলওয়েজ তোমাদের খুব ভালো লাগে, তোমাদের খুব ভালোবাসি। লটস অফ লাভ ফ্রম মাই সাইড। অ্যান্ড আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে এইভাবে এন্টারটেইন করবো। তো কমেন্টে জানাতে ভুলো না কেমন লেগেছে আমার এই ব্লগটা। তো এখানে আজকে আমরা ব্লগটা শেষ করবো। সবাই ভালো থাকবে, টাটা, লাইক। তুমি একটু টাটা করে দাও। টাটা। সো অ্যাকোয়াটিকায় আমার ফেভারিট রাইডগুলোই তোমাদের দেখিয়েছি। এছাড়াও আরও অনেক অনেক রাইড রয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই এসো এবং রাইডগুলো তোমরা এনজয় করো। সো বন্ধুরা, এখানেই আমি আমার আজকের এই মজার অ্যাকোয়াটিকার ব্লগটা শেষ করছি। কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে ব্লগটা। আর তোমাদের এখানে আসার ঠিকানা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কিছু জানতে হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। লাভ ইউ অল। আশা করি নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।